ফ্রেমে মিস ইউনিভার্স মঞ্চে অংশগ্রহণকারী বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নারী সুন্দরীরা। কিন্তু বাংলাদেশের নারী প্রতিযোগিতায় তানজিয়া জামান মিথিলা কেন বিকিনি পরলেন? ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের নারীদের শালীন পোশাক পরিয়ে পাঠান। পাকিস্তান ও মুসলিম দেশ, তাদের প্রতিনিধির পোশাকও থাকে নিজস্ব সংস্কৃতির পরিচয়, লেহেঙ্গা, কুর্তি, দুপাট্টা, যা দেখে বোঝা যায় তাদের নিজের সংস্কৃতিকে শ্রদ্ধা করে। কিন্তু বাংলাদেশ, যে দেশকে নিয়ে কিছু মানুষের মুখে বড় বড় কথা বলে, ইসলামী রাষ্ট্র, ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি, সে দেশের প্রতিনিধিকেই দেখা যায় বিকিনি পরিয়ে পাঠানো হয়। আন্তর্জাতিক মঞ্চ, প্রশ্ন হলো এই কোন সংস্কৃতির প্রতিনিধিত্ব? বাঙালি নারীর ঐতিহ্য কি বিকিনি, শাড়ি, সালোয়ার, ওড়না, নকশিকাতা, বাঙালিয়ানা, এসব কোথায় গেল? কেন শুধু বাংলাদেশেই নিজের সংস্কৃতি তুলে ধরতে ভয় পায়? যে দেশের লাখো মানুষ ধর্ম সংস্কৃতি নিয়ে গলা ফাটায়, সে দেশের আন্তর্জাতিক মঞ্চের প্রতিনিধিত্ব করে এমন একজন নারী, যিনি 24 ঘন্টায় বিকিনি সংস্কৃতি প্রচার করেন। এটা কি বাংলাদেশের পরিচয়? এটা কি বাঙালির ঐতিহ্য? এটা কি এই দেশের মূল্যবোধ? আরো এক বড় প্রশ্ন, ভারত যেখানে দেব দেবীর মূর্তির দেশ বলা হয়, সেখানেও শালীন পোশাক। পাকিস্তান যেখানে কঠোর ধর্মীয় পরিবেশ, সেখানেও সংস্কৃতির পরিচয়। তাহলে বাংলাদেশ কেন নিজের সংস্কৃতিকে দেখাতে লজ্জা পান? নাকি বিকিনি দেখালেই আধুনিকতার প্রমাণ হয়? আধুনিকতার মানে কি নিজের শেকড় ভুলে যাওয়া? স্বাধীনতা মানে কি সংস্কৃতি ধ্বংস করা? সাহস মানে কি পোশাক কমানো? তাই প্রশ্ন ওঠে, বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক বাধ্যতামূলক হবে কি হবে না, নাকি আমরা শুধু বিদেশি কালচারের পেছনে দৌড়ে নিজের দেশকে হাসির খোরাক বানাবো? এদেশের মানুষ বোকা নয়। যে পোশাক বাঙালি সংস্কৃতি না, তাকে জোর করে বাংলাদেশের প্রতিনিধিত্ব বলাটাই মস্ত বড় ভণ্ডামি।